ঈদ উপলক্ষে বাস এবং ট্রেনে ঘরে ফিরছেন রাজধানীবাসী। নৌপথেও নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আজ ট্রেনে ভিড় থাকলেও বাস এবং লঞ্চে মানুষের চাপ কম। ঈদের ছুটি শুরু হলে আগামী মঙ্গলবার থেকে সড়ক, রেল এবং নৌপথে ঘরমুখী মানুষের চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। এদিকে ঈদে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। ঈদযাত্রার তৃতীয় দিনে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে ট্রেনে। অতিরিক্ত ভিড় ও বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগেই পরিবার পরিজন পাঠাচ্ছেন বাড়িতে। আগাম টিকিট কাটা যাত্রীদের কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠতে চেক করা হচ্ছে 3 স্তরে। তাৎক্ষণিকভাবে দেয়া হচ্ছে ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিটও। জয়ন্তিকাতে ব্রাউন বেরো যাচ্ছে, আমাদের বন্ধ হয়েছে আরো 5 দিন আগে, ওইখানে কিছু কাজ ছিল, সেই কারণে একটু লেট করছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। হ্যাঁ, ঈদ শুরু হয়ে গেছে আরো 3-4 দিন আগে। আমরা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার, তো বিশ্ববিদ্যালয়ে তো ছুটি দিয়ে দিছে সরকার থেকে, তো বন্ধ হয়ে গেছে আর কি। এখন যাচ্ছি পরিবারে। অনলাইনে কাটা হয়েছে তো কোনো সমস্যা হয়নি আর কি। টিকিটটা তো আসলে আমরা অনলাইনে কাটি, এটা তো ব্যয়বহুল, তাই একটা কাটার জন্য অনেক চেষ্টা করতে হয়, তারপরে কেউ ভাগ্যে জুড়ে কেউ ভাগ্যে জুড়ে না। আমরা সবসময় আগেই যাই, দাদু বাড়িতে যাব, তার জন্য সবাই অনেক এক্সাইটেড। আমি তাতা ভাই কিছি। হ্যাঁ, অনেক আনন্দ, বিশেষ করে তো ট্রেনে ওঠার জন্য আরো বেশি। রবিবার থেকে ঈদে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এবার শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। ট্রেনের চেয়ে রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র অনেকটা উল্টো। ঘরমুখী মানুষের খুব একটা চাপ নেই বাসে। পরিবহন মালিকরা বলছেন ঈদের ছুটি শুরু হলেই ভিড় হবে যাত্রীদের। যাত্রী হয়তো 2-3 দিন একটু চাপ হইতে পারে, 17-18 তারিখ 2 দিন একটু চাপ হইতে পারে, কারণ 16 তারিখে অফিস ছুটি হওয়ার পরে কিছু যাত্রী আসতে পারে। চার্টের বাইরে ব্র্যান্ডের পরিবহন যেগুলো আছে, আমাদের চার্টের বাইরে বাড়তি নেওয়ার কোনো সুযোগ নাই। বাড়তি নেওয়ার সুযোগ ম্যাজিস্ট্রেট আসে, যদি সাথে ধরে একটা বড় জরিমানা হয়ে যাবে। আমি মাগুরাতে যাব, টিকিট কেটেছি, আলহামদুলিল্লাহ এবারের ঈদটা খুব ভালো কাটবে। দক্ষিণাঞ্চলগামী লঞ্চেও ভিড় বাড়তে শুরু করেছে। তবে লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতুর কারণে ঈদযাত্রায় ভাটা নেমেছে নৌপথে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।